আসসালামু আলাইকুম। দোজজ বিডির পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি। তো আজ আমি দেখাবো কিভাবে কামিজের উপর কাপড় রেখে কামিজ কাটিং করতে হয়। তো অনেকে মাপ দিয়ে কামিজ কিন্তু কাটতে পারে না। তো আমি যে কামিজটি গায়ে পারফেক্ট হবে সেই কামিজটির উপর কামিজ রেখে কাটিং করব খুব সহজে, যাতে একবার দেখলে খুব সহজে পেরে যান। আর যারা নতুন আছেন তারাও যাতে খুব সহজে পেরে যান, আমি সেই ভিডিওটি দেখাবো। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানাবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো প্রথমে আমি কাপড়টি নিয়েছি, আর এটা 3 পিস, আর 3 পিসের পিছন পার্টটি আমি আগে কাটিং করে নিব। আর এটা কিন্তু আমার সোজা পার্ট, তো আমি উল্টো পাশে কিন্তু কাটিংটা করে নিব। আর একটা ভাঁজ দিয়ে নিয়েছি, আমি যে পাশ সে পাশ বন্ধ সাইড, আর আমার সামনে কিন্তু খোলা সাইড। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কামিজ একেবারে কমপ্লিট করা একটা কামিজ, আর সেই কামিজটি মেপে কিন্তু কামিজটি কাটিং করব। তো প্রথমে একটা কাপড় আমি ভাঁজ করে নিয়েছি পিছন পার্ট, আর আমি এই কামিজটি একটা ভাঁজ দিয়ে নিয়েছি। নিয়ে তো দেখতে পাচ্ছি একবারে কিন্তু মাপ ভাঁজের উপর ভাঁজ রেখে কিন্তু রেখে দিয়েছি। আর প্রথমে গলার ওখান থেকে তো আমি এখানে শোল্ডার নিয়েছি 7 ইঞ্চি। তো 7 ইঞ্চি আমি যেখান থেকে সেলাই শুরু করেছি আমি সেখানেই কিন্তু দাগ দিয়ে নিয়েছি, আর সেলাইয়ের জন্য আমি 1/2 ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি। তো আমি এখন বডির মাপটি মেপে নেব, তার ঠিক কামিজের মাপ যেটা সেখানেই কিন্তু দাগ দিয়েছি, আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি। সবসময় সেলাইয়ের জন্য কাপড়টি একটু বেশি নেবেন, যদি কাপড় আপনার বেশি থাকে সেক্ষেত্রে বেশি নেবেন। তো আমি এখন পেটের মাপটি মেপে নেব। তো পেটের মাপটা আমার কিন্তু এখানে 14 আছে। তো 14 বরাবর নিয়েই কিন্তু আমি এখন এখানে একটা দাগ দিয়ে নিয়েছি। তো একেবারে কামিজের যে মাপটি ঠিক একই মাপেরই কিন্তু এই কামিজটিও হবে, এই জন্য কিন্তু আমি একই মাপটাই নিয়ে নিচ্ছি। ঠিক যেখান থেকে আমার সেলাই করেছি সেখানেই দাগ দিয়েছি, আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ বেশি রেখেছি, এটা আমার সেলাইয়ের বাইরে থাকবে। তো আমার এই কামিজটি কিন্তু একটু শর্ট আছে, আমি এখন যে কামিজটি কাটিং করছি এটা কিন্তু একটু লং হবে। তো তার জন্য কিন্তু নিচে কিন্তু আমার 3 ইঞ্চি পরিমাণ বেশি আছে। তো আমি যেগুলো দাগ দিয়ে নিয়েছি আমি এখন কামিজটি সরিয়ে স্কেল বরাবর দাগগুলো দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন 2টা করে দাগ দিয়েছি, একটা আমার মাপের দাগ, আর একটা সেলাইয়ের বাইরে থাকবে আমি সেই দাগটি। তো ভিডিওগুলো না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু মনোযোগ সহকারে দেখলে অবশ্যই পেরে যাবেন। আর যারা নতুন আছেন তাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটু ধৈর্য সহকারে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু খুব সহজে পারবেন কিভাবে একটি কামিজ কাটিং করতে হয়। আর কামিজ মাপ নিয়ে অনেকে যারা নতুন আছেন তারা কিন্তু পারে না, সেই ক্ষেত্রে তারা যদি কামিজের উপর কাপড়ের উপর কামিজটি রেখে কাটিং করে সেক্ষেত্রে কিন্তু খুব সহজে পেরে যাবে। তাদের জন্য কিন্তু মূল ভিডিওটাই আমি আজকে করেছি। তো তাদেরকে অনুরোধ করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো আমি এই দাগগুলো দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন 2টা করে কিন্তু দাগ দিচ্ছি। তো আমার চকের দাগটা কিছু বোঝা যাচ্ছে না, তারপর 2টা করে দাগ সেমন একটু বোঝা যাচ্ছে, আপনারা কিন্তু একটু বোঝার চেষ্টা করবেন তাহলে খুব সহজে পেরে যাবেন। তো নিচ থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ উপরে দিয়েছি। অনেক সময় কামিজে কিন্তু কোনা ঝুলে যায়, সেই ক্ষেত্রে নিচ থেকে 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি পরিমাণ উঠাই দিলেও সমস্যা নেই, 1 ইঞ্চি উঠাই দিলেও দিতে পারেন, তাহলে আর ঝুলে যাবে না। তো কাঁধের এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ একটু কোনা করে কেটে নেব। অনেক সময় কাঁধ ঝুলে যায়, আর যদি এভাবে 1/2 ইঞ্চি এক কোনা নিচু করে কাটা হয় সেক্ষেত্রে কিন্তু সেটা আর ঝুলে যাবে না। এর জন্য আপনারা যখন কামিজ কাটিং করবেন 1/2 ইঞ্চি পরিমাণ নিচের দিকে কাটিং করে নেবেন। তো আমি এখন আমার মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখন ওটা কাটিং করে নিব। তো এখন আমি কামিজটি কিন্তু সরিয়ে রেখেছি, আর যেহেতু আমি এটা 3 পিসের কাপড় পিছন পাটটা আমি আগেই কেটে নিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমার সামনের পাট কাটতে কোনো অসুবিধা হবে না। যেহেতু পিছনের পাট আমি সামনের পাট ভাঁজ করে রেখে পিছনের পাটে সামনের পাটে বসিয়ে দিয়ে কিন্তু অনায়াসে কেটে নিতে পারি। তো প্রায় পিছনের পাটটা কিন্তু আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। আর
একটা কামিজ কাটিং করা কিন্তু খুবই সহজ। ভিডিওটি আপনারা একেবারে সহজভাবে বুঝেছি, আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তো পিছনের পার্ট কাটিং করা হয়ে গেছে। তো আমি এখন সামনের পার্টটি ভাঁজ করে নিয়েছি, আর পিছনের পার্টটি সামনের পার্টের উপরে উঠিয়ে দিয়েছি। তো যে পাশে আপনি থাকবেন সে পাশে আপনার বন্ধ সাইডই রাখবেন। আমি যে পাশে সে পাশে কিন্তু বন্ধ সাইড, আর আমার সামনে খোলা সাইড। তো যে পাশে আপনিও থাকবেন ঠিক সে পাশেও কিন্তু এরকম বন্ধ সাইড রাখবেন। আর আমি কামিজের উপর কিন্তু যে সিটটা বসিয়েছি ভাঁজ করে একটা ভাঁজ, তার উপরে পিছন পার্টটি বসিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখবেন যেন ভিতরে ভাঁজ না হয়ে যায়। ভিতরে ভাঁজ হয়ে গেলে কামিজ যখন আপনি কাটিং করে সেলাই করে পরবেন তখন কিন্তু কোনা লম্বা হয়ে যায়, এক পাশে এদিক ওদিক ঝুলে যাবে। এর জন্য ভিতরে খেয়াল রাখবেন যেন ভাঁজ না হয়ে যায়। তো আমি এখন বসে নিয়েছি, তো বসা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এখানে আর কোনো মাপ নিব না, যেহেতু আমার মাপটা আমার পিছনের পার্ট নেওয়া হয়ে গেছে। এই জন্য এখানে কোনো মাপের প্রয়োজন নেই। বা পিছন পার্ট কাটিং যেভাবে করেছি তার পাশ দিয়ে আমি সামনের পার্টটি কাটিং করে নিব। একেবারে সহজ, এক পার্ট কাটিং করলে কিন্তু আর এক পার্ট অনায়াসে কাটিং করা যায়। তো যারা নতুন আছেন তারা একটু মনোযোগ সহকারে দেখবেন, কিন্তু খুব সহজে বুঝতে পারবেন, আর আপনারা বাসাতেও কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো আমার সামনের পার্ট পিছনের পার্ট দুটোই কিন্তু প্রায় কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। একবারে সহজ, খুব অল্প সময়ে কিন্তু এই কাটিংটি করে নেওয়া যায়। এখন আমি সামনের পার্টে, পিছনের পার্টে তো আমি তাল পাট দিয়ে নিই, আর সামনের পার্টে কিন্তু অবশ্যই তাল পাট দিতে হবে। আর কোমরের ওখানে সামনে একটু চিহ্ন দিয়ে নিয়েছি, ওখান থেকে আমার সেলাই করতে সুবিধা। পেটের ওখানে একটা কেটে চিহ্ন দিয়ে নিয়েছি, যেহেতু ওখান থেকে একটা মাপের নিতে হবে। তো আমি পিছনের পার্টটি সরে রেখে সামনের পার্টে 1/2 ইঞ্চি পরিমাণ আমি দাগ দিয়ে নিচ্ছি, আর এটা আমি এখন কাটিং করে নেব। এটা কিন্তু তাল পাট, এটা অবশ্যই দিতে হবে। আর এটা শুধু কামিজের ক্ষেত্রে, ব্লাউজের ক্ষেত্রে, সব ক্ষেত্রে দিতে হবে। আর এটা হাতা প্লাস বডির কাপড় দুটাই দিতে হবে, আর এটা অবশ্যই 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 দিতে হবে। এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন, আর এটা দিতে হবে। এখন আমি হাতার কাপড়টি কাটিং করে নিব। তা আমি দুইটা পার্ট একসাথে, যে দুইটা হাতায় কিন্তু আমি একসাথে কাটিং করে নিব। তো আবারও আমি কামিজটি নিয়েছি, আর কামিজটি যেভাবে মাপ আছে হাতার মাপটা ঠিক একইভাবে এই হাতাটাও কিন্তু মাপটি দিয়ে নেব। আর আমি সেইভাবে দাগটি দিয়ে নিয়েছি, আর এখন স্কেল দিয়ে দাগটা টেনে নিব। তো আরমোল থেকে কিন্তু 3 ইঞ্চি নিচের দিকে হবে, আর আমি ঠিক 3 ইঞ্চি পর নিচে দিয়েছি। আর এখন আপনি কামিজে যে বডিটা দিবেন, বডির মাপ, সেই মাপের 4 ভাগের 1 ভাগ আপনি এখানে দিবেন। তো এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কম দিবেন, তাহলে কিন্তু আপনি হাতাটা খুব সহজে কাটিং করতে পারবেন। তো আমি এখানে ঘের একটু বেশি দিয়েছি, তো আমি এখানে 6.5 ইঞ্চি ঘের দিয়েছি, যেহেতু আমি 3/4 হাতা হবে, আর নিচের দিকে একটু ঘেরটা একটু বেশি দিব, এই জন্য আমি এখানে 6.5 ইঞ্চি নিয়েছি। আপনারা আপনার মাপ অনুযায়ী দিবেন, যে যেমন পছন্দ করেন মাপ। অনেকে ফিটিং পছন্দ করে, অনেকে লুজ পছন্দ করে, সেক্ষেত্রে আপনারা আপনাদের মাপ অনুযায়ী নেবেন। আমি আমার মাপ অনুযায়ী নিয়েছি। তো এটাও কিন্তু আমার মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এটা কাটিং করে নিব। আর এখানেও কিন্তু ঠিক একইভাবে কিন্তু তাল ফাটটি দিতে হবে, যেহেতু হাতার কাপড়। আর যদি আপনি গলা দুটোই সমান করতে পারেন, দুটোই বলতে পিছন পাট সামনের পাট, সেক্ষেত্রে তাল পাট দেওয়ার দরকার নেই। আর যদি সামনে আপনি ডিজাইন গলা দিতে চান, সেক্ষেত্রে অবশ্যই তাল পাট দিতে হবে, নাহলে কিন্তু সামনে থেকে উঁচু হয়ে ভাঁজ হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না, পরতেও কিন্তু অস্বস্তিকর হবে। তো ভাঁজটি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এক পাশে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে কিন্তু তালপাটটি কেটে দিব। এখন তালপাটটি কেটে নিয়েছি। তো আমি আবারও বলছি, যারা নতুন আছেন তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। অনেক সময় ভুল হয়ে যেতে, তবে ক্ষমা দৃষ্টি দেখবেন আর ভুলগুলো ধরিয়ে দিবেন। ততক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, চলে আসবেন নতুন আরও একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ।